দেখেন, আমরা 1947 সালের পর থেকে 71-এর পরে আমরা ব্যক্তি পূজা দেখছি। আমরা যে জিনিসটা কালকে দেখলাম যে আমাদের একটা শ্রেণী, বিশেষ করে কালচারাল বাকশালী যারা, তাদের মায়া কান্না। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে শেখ মুজিবকে যদি জানতে চান তাহলে 1972-এর 10ই জানুয়ারি শেখ মুজিবের স্বদেশ প্রত্যাবর্তন, আর 75-এর 15ই আগস্ট শেখ মুজিবের মৃত্যু, হ্যাঁ, আওয়ামী লীগ গত 15 বছর, এই দুইটা জিনিসই আমাদেরকে দেখাইছে। তো মাঝখানের যে শেখ মুজিব 1972-এর 10ই জানুয়ারি থেকে শুরু করে 1975-এর 14ই আগস্টের যে শেখ মুজিব, সেটা নিয়ে আপনারা একটু স্টাডি করেন। মূলত 72-এর যে সংবিধান তৈরি হয়, এই সংবিধানই বাকশাল কায়েমের পথ তৈরি করা হয়। তাদেরকে কিভাবে উত্তরাতে অবাঞ্ছিত করে তারা যেন উত্তরাতে অ্যাক্টিভিটিস চালাতে না পারে সেই ব্যাপারে। উত্তরার মাটিতে আমরা কোনো কালচারাল বাকশাল কখনোই বরদাস্ত করব না। এখন নামে বেনামে বিভিন্ন রকমের কালচারাল বাকশাল এস্টাবলিশ করার যে প্রবণতা বাংলাদেশে দেখা যাচ্ছে, এটি কোনোভাবেই জুলাই 24 পরবর্তী কাম্য নয়। বাকশাল ফ্যাসিস্ট যেটাই বলি বা বাকশাল কালচারাল বাকশাল যেটাই বলি, যে বাকশালে আমরা অলরেডি একটা পতন আমরা এখানে করেছি। তো যারা এসব সোশ্যাল অ্যাক্টিভিস্টরা বা অভিনেত্রীরা যেটা আসলে দিয়েছে, সেটা আসলে গ্রহণযোগ্য না কোনোভাবেই। এটা আমাদের বাংলাদেশের সাথে বেইমানি করা হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে, আমরা যদি সব কিছুতে আমরা তারা যদি বঙ্গবন্ধুকেই বলে যে বঙ্গবন্ধুকে আসলে বাংলাদেশের সব না, তো তারা এই যে বঙ্গবন্ধুকে শুধু পোস্ট, তাহলে আমাদের জেনারেল ওসমানীকে নিয়ে তারা কেন পোস্ট দেয়নি? হোসেন শহীদ সোহরাওয়ার্দীর দিকে কেন পোস্ট নেই? একে ফজলুল হককে নিয়ে কেন পোস্ট নেই? এই যে শহীদ জিয়াকে মারা হলো, সেটা কেন প্রতিবাদ নেই? তা নিয়ে কেন পোস্ট নেয়? তারা শুধু বঙ্গবন্ধুকেই কেন অন করে? এটার পিছনে কারণটা কি? আর গতকালকে আমরা আসলে যেটা দেখেছি, দেশবাসী যেটা দেখেছে, হঠাৎ করে সব অভিনেত্রীরা একযোগে একই সেম পোস্ট, সেম ছবি দেওয়া এই যে পোস্ট করতেছে সোশ্যাল মিডিয়াতে। এটা উদ্দেশ্য কি? এর পিছনে আসলে কি কাজ করছে? মানে এর পিছনে যে ষড়যন্ত্র থেকে, এটা আমাদের আসলে বের করতে হবে। এর পিছনে নিশ্চয়ই বড় কোনো কারণ আছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। দেখেন, আমরা 1947 সালের পর থেকে 71-এর পরে আমরা ব্যক্তি পূজা দেখছি। বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের রাজনীতিতে আমরা ব্যক্তি পূজা দেখে দেখে আসতেছি। গতকাল যে সমস্ত কালচারাল অ্যাক্টিভিস্ট, এই তথাকথিত অ্যাক্টিভিস্ট একই ব্যক্তি পূজার ধারণায় যা কিছু করেছেন, আমরা উত্তরার জায়গা থেকে এরকম কালচারাল ফ্যাসিস্ট কিংবা এই কালচারাল বাকশালদের উত্তরা থেকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। একই সঙ্গে আমরা বলতে চাই, এই সমস্ত কালচারাল ফ্যাসিস্ট যারা এই 24-এর শহীদ এবং আহতদের রক্তের প্রতি বিবেচনা না করে তারা তাদের নিজস্ব প্রপাগান্ডা বাস্তবায়ন করছে, তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনাদের এই প্রপাগান্ডা বাংলাদেশের কাজে আসবে না, আপনারা সাবধান হয়ে যান। একই সাথে বলতে চাই, আমাদের যারা বিপ্লবী ছাত্র জনতা এবং ভাই বোন আছেন, আপনারা এরকম কালচারাল বাকশালদেরকে আপনাদের জায়গা থেকে আনফলো করেন, তাদের পেজেকে রিপোর্ট করেন। আপনারা সোচ্চার হলেই এই সমস্ত কালচারাল বাকশালদেরকে ধুয়ে মুছে দেওয়া যাবে ইনশাল্লাহ। যাদেরকে ইতিমধ্যে ছাত্ররা উত্তরাতে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছে, সেই কালচারাল ফ্যাসিস্ট, আমরা মনে করি জুলাই যোদ্ধাদের আন্দোলনের মধ্য দিয়ে, রক্তদানের মধ্য দিয়ে বাংলাদেশ এখনও উত্তীর্ণ হতে পারেনি। সরকারের বিভিন্ন অঞ্চলে, সমাজে বিভিন্ন জায়গায় ফ্যাসিস্ট বীজ ব্যবসা রয়েছে। তো আমরা মনে করি উত্তরায় যেভাবে ফ্যাসিস্ট কালচারালদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে, এভাবে পাড়ায় মহল্লায় সারা দেশে আন্দোলন করে ফ্যাসিস্টদের পতন ত্বরান্বিত করতে হবে। 15ই আগস্টের যেই ফ্যাসিস্টের সংস্কৃতি নামে অপসংস্কৃতির সয়লাভ আমরা দেখেছি, তার সাথে আমরা মনে করব আমরা যে আমাদের জুলাইয়ের যোদ্ধা অসংখ্য শহীদদের রক্ত, আমার হাতে সেই শহীদ মুগ্ধকে আমি যেই কবরে রেখেছি, এখনও আমার মনে পড়ে সেই মুগ্ধর লাশ। আমাদের কবরে এখনই মুগ্ধর লাশ পচেনি। সেই শহীদদের স্থানে ফ্যাসিস্টরা কোনো আগ্রাসনী ভূমিকা পালন করবে, সেই পালন করতে আমরা উত্তরাবাসী দেব না। আমাদের সন্তানদেরকে সাথে নিয়ে আমাদের ইমাম, মুয়াজ্জিন, আলেম, সমস্ত সর্বজনতা যারা 24-এর গণ আন্দোলনে যোগদান করেছে, তাদের নিয়ে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। কালি এবং তাদেরকে ময়লা দিয়ে আমরা প্রমাণ করে দেব তোমরা উত্তরায় জায়গা হবে না। এই প্রোগ্রাম যদি হাতে নিয়ে সাহস করে থাকো, তো উত্তরাতে আমরা বেঁচে থাকতে তোমাদেরকে ছাড় দিব না।